গন্ধরাজ লেবু বা কিং অফ লেমন ভারতীয় উপমহাদেশে পূর্ব প্রান্তে ও বাংলাদেশে প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। আসাম, পশ্চিমবঙ্গ, বাংলাদেশে বিশেষত সিলেট ও চট্টগ্রামে এই লেবু খুবই জনপ্রিয়। সুগন্ধের জন্য রস ছাড়াও খোসা ও পাতাও বিভিন্ন কুইজিনে ব্যবহার হয়। এই গন্ধরাজ লেবুতে গ্রীষ্মকালের বাজার ছেয়ে থাকে, এক টুকরো পাতে পড়লে আর বিশেষ কিছুই লাগে না। ম্যান্ডারিন অরেঞ্জ ও লাইমের একটা ব্লেন্ডেড অর্থাৎ হাইব্রিড ভ্যারাইটির লেবু হলো গন্ধরাজ লেবু। প্রচন্ড গরমে ক্লান্তি ও তেষ্টা মেটাতে দইয়ের সাথে এই লেবুর সংমিশ্রণে তৈরি গন্ধরাজ ঘোল বাঙালির কাছে খুবই জনপ্রিয় একটা পানীয়। নমস্কার বন্ধুরা, আমি সূচনা। আমার চ্যানেল সূচনা দিনলিপি ও রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেখানে দেশ বিদেশের নানা রকম রান্না ও বেড়ানো সংক্রান্ত তথ্য আপনারা জানতে পারবেন। গন্ধরাজ ঘোল বানানোর জন্য নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু আর টক দই। লেবুটা ধোয়াই আছে, প্রথমে সামনে পিছনে একটু বাদ দিয়ে একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে অর্থাৎ লাইম জেসটা রেডি করে নেব। একেবারে হালকাভাবে গ্রেট করে নিচ্ছি, খুব মোটা করে গ্রেট করলে তেতো হয়ে যেতে পারে। লাইম জেস রেডি, পরিমাণ মতো নিয়েছি। একটা মিক্সিং বোলে মেজারিং কাপে 1 কাপ টক দই নিয়েছি, আপনারা ঘরে পাতা দইও নিতে পারেন। একটু লেভেল করে নিচ্ছি। দইটা বোলে নিয়ে নিলাম। আমি ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ফেটিয়ে নিচ্ছি, আপনারা হুইস্কার দিয়েও করতে পারেন। সামনেই আসছে জামাই ষষ্ঠী, ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে এটা বানাতেই পারেন, দারুণ লাগবে। দইটা একটু ফেটিয়ে নিয়ে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা স্বাদ মতো দেবেন। চিনিটা যাতে মেল্ট হয়ে যায় ততক্ষণ মিক্স করতে হবে। চিনিটা মিশে গেছে, মেজারিং কাপে 1.5 কাপ ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ বিট নুন দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। দইয়ের টেক্সচারটা ছাঁচের মতো পাতলা হবে। ড্রাই রোস্ট করা জিরে গুঁড়ো 1/4 চা চামচ দিয়ে দিলাম। এটা সুন্দর ফ্লেভার দেবে আর সাথে ডাইজেশনেও হেল্প করবে। একটু লাইম জেস্ট হালকাভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ঘোল রেডি। পাতলা করে 2টো লেবুর স্লাইস কেটে রাখলাম গার্নিশ করার জন্য, আর লেবুর স্লাইসগুলোর মাঝখান দিয়ে ভি শেপ করে কেটে নিলাম। আপনারা এইরকম ফ্যান্সি গ্লাস, স্টিলের গ্লাস বা মাটির ভাঁড়ে সার্ভ করতে পারেন। গ্লাসে প্রথমে আইস কিউব দিয়ে ঘোলটা ঢেলে দিলাম, উপর থেকে লাইম স্কুইজ করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। লেবুর রসটা শেষেই দিতে হবে যাতে ফ্লেভারটা থাকে। উপর থেকে লাইম জেস দিয়ে দিলাম। কাঁচের গ্লাসটাতে একটা স্ট্র আর লাইম স্লাইস দিয়ে গার্নিশ করে দিলাম। স্টিলের গ্লাসটাতে স্ট্র ছাড়াই লাইম স্লাইস দিয়ে গার্নিশ করে দিলাম। একবার ট্রাই করবে, খুবই সিম্পল আর টেস্টি এই ড্রিঙ্ক। একবার ট্রাই করলে বারবার খেতে ইচ্ছা করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি পর্বে। ধন্যবাদ।